সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। পঞ্চগীতিকবির গানের আজকের বিষয় হল রাগাশ্রয়ী গান। শ্রদ্ধেয় দিলীপ কুমার মুখোপাধ্যায় লিখেছেন, লখনৌতে অধ্যাপক নির্মল সিদ্ধান্তের বাড়িতে রবীন্দ্রনাথ একবার গান শুনতে গিয়েছিলেন। সেদিন তার খুব জ্বর ছিল, কিন্তু পণ্ডিত শ্রীকৃষ্ণ রতন ঝঙ্কারের গান ছিল বলে তিনি সেই জ্বর গায়ে নিয়েও গান শুনতে গিয়েছিলেন এবং খুব ভালোও লেগেছিল। তবে তার মনে কয়েকটি প্রশ্ন জাগে। তিনি দিলীপ কুমার মুখোপাধ্যায়কে সেই প্রশ্নগুলি করেছিলেন। তার প্রথম প্রশ্নটি হচ্ছে, সকল গানেই থামার একটা ইঙ্গিত থাকে, খেয়াল গায়কের কণ্ঠের গান কখন থামবে? দ্বিতীয়ত হল, গায়ক যদি একই গানে তার সমস্ত বৈভব, সমগ্র ঐশ্বর্য ঢেলে দেন তাহলে কেমন করে হয়? আর তৃতীয় প্রশ্নটি হল যে, যেমন একটি রাগ ধরে নিন, রাগটি ছায়ানট, সেই ছায়ানট রাগ যদি 10টি চালে 10 রকমভাবে পরিবেশিত হয় তাহলে কিন্তু ভালো লাগাটা স্বাভাবিক। আমরা আজকের পর্ব শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়ানট রাগের ওপর আশ্রিত একটি গান দিয়ে। Krishna
হে সখা মম হৃদয়ে রাখো। দ্বিজেন্দ্রলাল রায় পাশ্চাত্য সঙ্গীতে পারদর্শী ছিলেন এবং তার গানে আমরা অনেক জায়গায় পাশ্চাত্য সঙ্গীতের কর্ডের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করি। তাই বলে শাস্ত্রীয় সঙ্গীতের পারদর্শিতা যে তার ছিল না এমনটা কিন্তু নয়। দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা বর্ধমানের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় খেয়াল গানে বিশেষ পারদর্শী ছিলেন এবং প্রসিদ্ধ গায়ক ছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়কে শাস্ত্রীয় সঙ্গীতে আবার ফিরিয়ে আনেন সুরেন্দ্রনাথ। এবারে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের যে গানটি শুনব সেই গানটি আশাবরী রাগের উপর রচিত। গামা পাধা নি সা ধা নি পাধা সা নি ধা গামা পাধা গামা গা মা গা সা রে সা। আজি গাও মহাগীত, আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, হাল তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী। আজি গাও মহাগীত। তুলসী উচ্ছলে উঠুক নৃত্য, করুক সন্ধি জীবন মৃত্যু, স্বর্গ নামিয়া আসুক মর্তে, স্বর্গ নামিয়া আসুক মর্তে, স্বর্গে উঠুক ধরণী। আজি গাও মহাগীত, আজি গাও মহাগীত। চঞ্চল চল চরণ ভঙ্গে উঠুক লাস অঙ্গে, অংশে যাক শুধু সাগরে জীবন তরণী। আজি গাও মহাগীত, আজি গাও মহাগীত। রজনীকান্ত সেনের গানে রাগরাগিনীর ব্যবহার দেখা যায়, তবে গান রচনার ক্ষেত্রে সুরের চটকের থেকেও তিনি বেশি প্রাধান্য দিয়েছেন বাচনের আন্তরিকতার প্রতি। এবারে শুনব রজনীকান্ত সেনের গান এবং এই গানটি বেহাগ রাগে নিবদ্ধ। আ
রসে বা ঠুংরি অঙ্গের গানে আত্মসমর্পণকারী অতুল প্রসাদ সেনের গানে রাগরাগিনীর মিশ্রণ ঘটেছে খুব স্বাভাবিকভাবেই। জীবনের ৩২টা বছর তিনি লখনৌতে কাটিয়েছেন। সেখানে আসতেন উস্তাদ নওয়াব আলী, আহমেদ খলিফা খাঁ, ছোটে মুন্নে খাঁ, বরকত আলী খাঁ, আবিদ হোসেন প্রমুখ বিখ্যাত শিল্পীরা। মাঝে মাঝে আব্দুল করিম খাঁ সাহেবও আসতেন। এদের সকলের সাহচর্যে স্বাভাবিকভাবেই তাঁর গানে তাদের প্রভাব পড়েছিল যথেষ্ট। আমরা এবারে শুনব অতুল প্রসাদ সেনের রাগাশ্রয়ী গান। pa ga ga re da pa da ma pa ga re sa re ma pa da pa murali কাজী নজরুল ইসলাম খেয়াল গানকে ভেঙেছেন, গড়েছেন, আবার তার গানে নানানভাবে ব্যবহার করেছেন। অত্যন্ত দারিদ্রতার মধ্যে থেকেও তিনি কিন্তু গান শিখেছেন সতীশচন্দ্র কাঞ্জিলালের কাছে এবং পরে জমির উদ্দিন খাঁ সাহেবের কাছে। এই গানটি শুনতে শুনতে আমি বিদায় নিচ্ছি।
পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণে বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব। দুঃখের সাগরে লহরী সমান হিল্লোলি উঠে যেন তব নাম গান। দুঃখের সাগরে লহরী সমান হিল্লোলি উঠে যেন তব নাম গান। দুঃখ সুখে কাঁদে যবে প্রাণ, যেন না না ভুলি তব। হে মাধব, হে মাধব, হে মাধব। তুমি ছাড়াই বিশ্বে কারো কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচ্ছে, যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়। বিশ্বভুবনে যেন হেরি তুমি ময়, তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়। বিশ্বভুবনে যেন হেরি তুমি ময়। কলঙ্ক লাঞ্ছনা যত বাধা ভয়, তব প্রেমে সকলি সব। হে মাধব, হে মাধব, হে মাধব, তোমারি প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব। হে মাধব, হে মাধব, হে মাধব।